তিতলিকে যোগ্য জবাব দিয়ে সকলের সামনে রাহিকে লজ্জার হাত থেকে রক্ষা করল রাহুল। শুধু তোমারই জন্য সিরিয়ালে এই দৃশ্য দেখা যায়। রাহি ঠাকুর ঘরের সামনে বসে মনে মনে ভাবছিল যে এই সম্পর্কের তো কোনো ভিত্তিই নেই। রাহুলের সাথে তার বিয়েটা হয়েছিল নিছক দুর্ঘটনাক্রমে। তারা দুজনেই জানে যে সারাটা জীবন এই সম্পর্কের ভার বহন করে চলা সম্ভব নয়। দুজনেই এই বন্ধন থেকে মুক্তি চায়। তাহলে কেন কেন সে এই দায়িত্ব কাঁধে তুলে নিতে গেল? সে কি পারবে দেওয়া কথা রক্ষা করতে? চোখ বেয়ে জল গড়িয়ে পড়ে রাহির। রাহি যখনই উঠে সেখান থেকে চলে যেতে চাইল, ঠিক তখনই সামনে এসে দাঁড়াল রাহুল। কিছুটা রাগত স্বরে রাহির হাতটা শক্ত করে চেপে ধরে বলে উঠল, বলো রাহি, কেন কেন আজ তুমি আমার পরিবারের সামনে এই মিথ্যা প্রতিশ্রুতি দিলে? তুমিও জানো, আমিও জানি, এই সম্পর্কের কোনো ভিত্তি নেই। আমরা দুজনেই এ থেকে বোঝা মনে করছি, দুজনেই মুক্তি চাইছি। তাহলে কেন তুমি আমার পরিবারকে কথা দিলে? সারা জীবন দায়িত্ব পালন করবে বলে কথা দিলে। তার মানে কি তুমি মিথ্যা বললে? ওই বয়স্কা মহিলাকে কেন মিথ্যে আশ্বাস দিলে? কেন আমার পরিজনদের মনে মিথ্যা স্বপ্ন জাগালে? রাহি শান্তভাবে বলল, শোনো রাহুল, আমি কেন কথাটা দিয়েছি সেটা তোমাকে বোঝানো আমার পক্ষে সম্ভব নয়। আর যদি তুমি বুঝতে পারতে তাহলে আজ আমাকে এসব প্রশ্ন করতে না। রাহুল কিছুই মানতে নারাজ। সে বলল, রাহি, আমার প্রশ্নের জবাব চাই। তুমি কি মিথ্যা বলেছ? আমার পরিবারকে ঠকাচ্ছ? সেই মানুষগুলোর আবেগ নিয়ে খেলছ? ভালো বউয়ের অভিনয় করে তাদের মন জয় করার চেষ্টা করছ, তাই না? রাহি বলল, আমি এখন যা বলি তুমি ভুলই বুঝবে। আমার সত্যিই কোনো উপায় ছিল না রাহুল। ওই মুহূর্তে যদি কথা না দিতাম তাহলে পিসি ঠাম্মি আরও বেশি রেগে যেতেন, তাই বাধ্য হয়েই বলেছি। রাহুল বলল, তার মানে কথাটা রাখতে পারবে না? তাহলে কেন দিলে? রাহি বলল, ঠিক আছে, তাহলে একটাই কাজ করি, পিসি ঠাম্মির কাছে গিয়ে সব সত্যিটা খুলে বলে দিই। এই বলে সে ঘর থেকে বেরোতে চাইল। রাহুল তার হাত টেনে ধরল। দুজনেই হোঁচট খেয়ে পড়ে গেল। পর্দার সাথে জড়িয়ে গেল দুজনে। ঠিক সেই মুহূর্তে পিসি ঠাম্মি সহ সবাই সেখানে এসে উপস্থিত হল। পিসি ঠাম্মি দুজনকে এভাবে কাছাকাছি দেখে রীতিমতো ক্ষেপে গিয়ে বললেন, ছি ছি, এসব কি হচ্ছে? নতুন বিয়ে হয়েছে বলে কি লজ্জা শরম সব গেছে? যেখানে সেখানে যা ইচ্ছা করে বেড়াচ্ছ? এই বাড়িতে আর থাকা যাবে না, বাড়ির মান মর্যাদা ধুলোয় মিশে যাচ্ছে। অন্যদিকে তিতলির হাত ধরে টানতে টানতে বাড়িতে নিয়ে এলো তার মা। তিতলির বাবা জানতে চাইলেন কি হয়েছে। তিতলির মা বললেন, ওর মাথায় ভূত চেপেছে। রাহুলদের বাড়িতে গিয়ে বুঝে এসেছে কি হারিয়েছে। ওই বিয়েটা ওরই হওয়ার কথা ছিল, তাই এখন দিদিভাইয়ের সংসার ভাঙতে মরিয়া হয়ে উঠেছে। এমন বেয়াদব মেয়ে জন্ম দিয়েছি। তিতলির বাবা রেগে বললেন, তাহলে ওকে এখানে নিয়ে এলে কেন? তিতলির মা বললেন, বাইরে রাখলে আরও বেশি ক্ষতি করত, এখানে এনে উচিত শিক্ষা দেওয়া দরকার। তিতলির বাবা রাগে কাঁপতে কাঁপতে তিতলিকে বললেন, আমি লজ্জিত যে আমি তোর বাবা। পেছন থেকে কাকিয়া বললেন, তিতলি, তুই আমাদের সবার চোখের মণি। তোর দিদিভাই তোর জন্য এত কিছু করেছে, এত ভালোবাসে, আর তুই তার জীবন নষ্ট করতে চাইছিস? তিতলি চেঁচিয়ে বলল, নষ্ট কিসের? রাহুল কি দিদিভাইকে ভালোবাসে, আর দিদিভাই কি রাহুলকে? না, ওটা দুর্ঘটনায় হয়ে যাওয়ার সম্পর্ক। ওই বাড়ির বউ তো আমার হওয়ার কথা ছিল। যে সম্পর্কের কোনো মূল্য নেই সেটা টিকিয়ে রাখার মানে কি? আমার মনে হচ্ছে দিদিভাই সব পরিকল্পনা করেই করেছে। ওরা দুজন মিলে আমাকে ঠকিয়েছে। তিতলির বাবা রেডে একটা চড় কষিয়ে বললেন, ছি, তোর বাবা হতে আমার ঘেন্না হচ্ছে। তিতলি থামল না, চেঁচাতে থাকল, হ্যাঁ হ্যাঁ, তোমার বড় মেয়ে রাহি কত চালাক, তাই না? তোমাদের সবাইকে বোকা বানিয়েছে। এবার আমিও দেখাবো। পুজোয় আমি যাবই, আর যদি বাধা দাও তাহলে পিসি ঠাম্মিকে সব সত্যি বলে দেব। তিতলির মা কাঁদতে কাঁদতে বললেন, ওকে এখন কিছু বলো না, কালকের পুজোটা ভালোই ভালোই শেষ হোক, তারপর আমি ওকে বুঝিয়ে দেব। মনে মনে তিতলি ঠিক করে নিল, কাল পুজোয় যাবই, আর যা করার ওখানেই করব। অন্যদিকে রাহিকে এক হাত নিচ্ছে রাহুলের মা আর পিসি ঠাম্মি। রাহুলের মা বলতে থাকলেন, রাহি, তুমি এই বাড়ির বউ, একটা মেয়ে হয়ে তোমার কি একটুও লজ্জা নেই? কখনো ছাদে, কখনো ঠাকুর ঘরের সামনে, কখনো মেঝেতে, এসব কি চলছে? রাহি বলল, আপনারা ভুল বুঝছেন। রাহুল বলল, মা, সত্যিই ভুল বুঝছ, আমরা পড়ে গিয়েছিলাম। কিন্তু রাহুলের মা কিছুতেই মানলেন না। রাহি বলল, আপনার ছেলের কথাটুকু অন্তত বিশ্বাস করুন। রাহুলের মা পিসি ঠাম্মিকে উদ্দেশ্য করে চেঁচিয়ে বললেন, তোমাকে পুজোর দায়িত্ব দিতে গেল কেন সেটাই বুঝলাম না। পিসি ঠাম্মি রেগে বললেন, কি বলছো বৌমা? আমার বিচার বুদ্ধি নিয়ে প্রশ্ন তুলছ? আজকালকার ছেলে মেয়েদের কোনো লজ্জা শরম নেই, বিয়ে হলেই সব পাওয়া হয়ে গেছে মনে করে। রাহুল সর্বক্ষণ রাহিকে আগলে রাখার চেষ্টা করল, তার সম্মান রক্ষার চেষ্টা করল, কিন্তু রাহুলের মা কিছুতেই বুঝতে চাইলেন না। তো বন্ধুরা, তোমরাই বলো, এভাবেই কি সবসময় রাহির পাশে ঢাল হয়ে দাঁড়াবে রাহুল? কমেন্ট করে জানাতে ভুলো না।